আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি মহাব্বত কা শরবত বা শরবতে মহাব্বত। আশা করি আপনারা সবাই শরবতের নামটি শুনেছেন, খুবই জনপ্রিয় একটি শরবত। আজকে আমি ইফতারের জন্য বানিয়েছি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত। মন প্রাণ সবই জুড়িয়ে যায় এরকম এক গ্লাস শরবত খেলে। তাছাড়া গরমেও আপনি এক গ্লাস বানিয়ে খাবেন, দেখবেন মন প্রাণ সবই জুড়িয়ে যাবে। খুবই রিফ্রেশিং একটি ড্রিঙ্কস। আর এই ড্রিঙ্কসের জন্য মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে তরমুজ। আর তরমুজের সাথে আমি নিয়েছি এখানে মধু নিয়েছি, আর নিয়েছি রুহ আফজা। আর এই রেসিপিটি বানানোটা একেবারে সহজ, খুবই মজাদার একটি রেসিপি। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে প্রথমে ব্লেন্ডার জার নিয়েছি, আর তরমুজগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি রুহ আফজা, এখানে 6 টেবিল চামচ রুহ আফজা দিয়েছি। তারপর দিচ্ছি মধু, 5 টেবিল চামচ মধু দিচ্ছি। আপনারা এখানে কনডেন্স মিল্ক বা চিনি দিয়েও করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে মজাটা বেশি হয়। আমার কাছে কনডেন্স মিল্ক ছিল না। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। অবশ্য আপনারা দুধটাকে একটু জাল দিয়ে ঘন করে নেবেন, তাতে করে ড্রিঙ্কসটি মজা বেশি হয়। আর আমার এখানে দুধটি হচ্ছে এমনি মিষ্টি, তার জন্য আমি আর গরম করিনি, সরাসরি গ্যালন থেকে দিয়ে দিয়েছি। এইবার ব্লেন্ড করার পালা। এইবার ক্যামেরার পিছন থেকে আমি সার্ভ করতেছি, আপনারা অফকোর্স সামনে থেকে করবেন। এভাবে করে আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই যে আমি যেভাবে করে নিচ্ছি, আপনারা চাইলে ঠিক এভাবেও ব্লেন্ড করে নিতে পারেন। তাছাড়া সব উপকরণ একসাথে নিয়ে আপনারা তরমুজের টুকরোগুলোকে ছোট ছোট করে দিয়েও একসাথে মিক্স করেও আপনারা এই জুসটি বানিয়ে খেতে পারেন। আর বা আমি যেইভাবে করেছি সেইভাবেও করতে পারেন, তবে আমি 2 রকমই করেছি। তবে আমার কাছে বেস্ট মনে হয়েছে ব্লেন্ড করে নেওয়াটাকে, অনেক মজা বেশি হয়েছে। 2 রকমের স্বাদ 2 রকম, যে যেভাবে খেয়ে মজা পান। তবে আমার কাছে বেস্ট মনে হচ্ছে ব্লেন্ড করে নেওয়াটার মাঝে সবচেয়ে বেস্ট। আপনারা যেভাবে বানিয়ে খান, যার কাছে যেটা ভালো লাগে। তো আবারও নতুন কিছু নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।